আমাকে লক্ষ্মী পুজোর মধ্যে জড়িও না। আমি কখনো লক্ষ্মী পুজো করি বলো তো? ওটা তো সবসময় সর্বজয়াই করে না? হ্যাঁ, জয়া করতো, এখন থেকে তুমি করবে। অনেকদিন ধরে সর্বজয়ের কর্তৃত্ব তোমরা সহ্য করেছো। এখন যদি চাও তাহলে এই সংসারের হাল ধরতে পারো। প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াবে না একদম। এখন বলো আমাকে কেমন লাগছে? দিদি তুমি রেডি? আমি রেডি, একদম রেডি। দেখো, টোটাল রেডি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। হাতের এটার সঙ্গে গলার এটা, কানেরটা দারুণ লাগছে। এবার বলো আমাকে কেমন লাগছে? তোমাকে তো সব সময় সুন্দরী লাগে। আমার দেওরের চোখ কি খারাপ বলো তো? সুন্দরী বউ বাড়িতে নিয়ে এসেছে। হ্যাঁ, এখন সুন্দরী বিয়ে খুঁজছেন। এসব কথা একদম নয় মানিনি আজকে। এই আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছ তোমরা? পার্টিতে যাচ্ছি। ও, তা তুমি কোথায় যাচ্ছ মম? বেরোচ্ছি একটু। যাচ্ছটা কোথায়? আমিও পার্টিতে যাচ্ছি। তাহলে লক্ষ্মী পুজোর আয়োজন কে করবে? লক্ষ্মী পুজোর আয়োজন? হ্যাঁ, প্লিজ দাদা, এইসবের মধ্যে আমাকে জড়াবেন না। আমি ওসব পারি টারি না। আমি তো কখনো লক্ষ্মীর পাঁচালে পড়িনি, উপোস তো করিনি কোনোদিন। আর মেয়েদেরও কিছু শেখাওনি। মেয়েরাও সারা জীবনে একবারও লক্ষ্মী পুজো করেনি। সেদিন রাতে তাদের সিন্নি খেতে বলা হলো, তারা কেউ সিন্নি খেলেন না। কি যে হবে এই বাড়িটার কে জানে যদি জয়া না থাকে। জয়াদি থাকবে, কিন্তু মালকিন হিসেবে না, মালকিন হিসেবে না। মনুষীজ হ্যাঁ, মালকিন হিসেবে থাকবে না, থাকবে ওই 5 মাস খাটার জন্য, তাই না? এই তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি একদিন কোথায় গায়েব হয়ে গেছিলে? তোমার খোঁজ পাওয়া যাচ্ছিল না। যাই হোক, বলছি রাজারা বসেন সিংহাসনে, মন্ত্রীরা কলকাঠিনারে, তাই তো কুষাণদা? এই মনুষীজ, দেখো দেখো, এসব হেয়ালি ছেড়ে পরিষ্কার করে যা বলো তুমি বলো তো। কুষাণদা, এবার তো লক্ষ্মী পুজো হবেই, লক্ষ্মী পুজো হবেই, আর এই দুই বউরাই লক্ষ্মী পুজো করবে। মানে 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 লক্ষ্মী পুজো করতে হবে, ঘরে যে লক্ষ্মী আসছে। লক্ষ্মী আসছে মানে? মিষ্টি খাওয়া হবে তো, মিষ্টি খাওয়া হবে, আর একটা বড় পার্টি চাই, পার্টিও হবে। এখন মিষ্টি মুখ হবে, এরপর একটা ধামাকা পার্টি। ধামাকা পার্টি? হ্যাঁ, ধামাকা পার্টি হবে। কিসের জন্য? সিঙ্গাপুরের ওই ডিলটা জয়বাবু হ্যাঁ, কি? আমাদের কোম্পানির নামে হয়ে গেছে। এসব কি কথা? আরে আমি আমার শালাকে শালা বলছি, কি প্রবলেম থেকে? এই এই কনগ্রাচুলেশনস, লেটস ডু পার্টি। এই কুশল, আমি 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 সাহেবের ব্যবস্থা করতে। এই দাদা দাদা, প্লিজ 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 দাদা, আজকে করো না, আজকে করো না। না মানে আমার না আজকে কতগুলো এনগেজমেন্টস রয়েছে, মানে এই বিজয় উপলক্ষে মিসেস রায় একটা পার্টি থ্রো করেছে, এন্ড আই হ্যাভ টু বি দেয়ার। যেতে হবে। যাও 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 যাও, কিন্তু কিন্তু পার্টি হবে, ধামাকা পার্টি। এক ভাই মৃত্যু সজ্জায়, আর এখানে পার্টি হবে?
তুমি তুমি এখন এখানে কি করতে এসছো? গয়না নিতে এসেছি। সর্বজয়া চৌধুরীর গয়না। টাকা লাগবে তো, তাই গয়নাগুলো বিক্রি করে ফাটেবার। জানো ড্যাড, আমি বাঙালিয়ানা অত বুঝি না, আমাদের স্কুলের কালচারও অন্যরকম ছিল। তবে আমি রামায়ণ পড়েছি। রামায়ণ পড়েছো তো কি হয়েছে? কি কি বলতে চাইছো তুমি? রামায়ণ পড়েছো মানে? হেই, হোয়াট ডু ইউ মিন? রামায়ণ পড়েছিস তো কি হয়েছেটা কি তাতে? রামায়ণে রামচন্দ্র কেন জিতেছিলেন আর রাবণ কেন হেরেছিলেন আমরা বোধহয় সবাই জানি, তাই না ড্যাড? কি জানো, কি জানো তুমি? এত পাকা পাকা কথা বলছো, কি জানো কি তুমি? কি জানো তুমি? বল, কি জানিস তুই? শ্রী রামচন্দ্রের পাশে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ছিল, 4 ভাই ছিল। আর রাবণের পাশে ছিল বিশ্বাসঘাতক এক ভাই, বিভীষণ। ব্যাস, পরাজয়, ছাড় খাড় স্বর্ণলঙ্কা। এত বড় সাহস তোমার? চড়িয়ে আমি তোমাকে সিধে করে দেবো বলে রাখলাম। হচ্ছে কি? মারধর করবে না একদম। কি মারবো না মানে? মারবো না মানে? আমি চড়িয়ে ওকে সিধে করে দেবো। এই কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো তুমি? এত বড় স্পর্ধা তোমার? গায়ে লাগলো ড্যাড? সত্যি কথা বললাম বলে গায়ে লাগলো? সরি ড্যাড, আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস জিন্দাদি। আমার ড্যাড জেঠু এদেরকে তুই কি বলতে চাইছিস কি? যেটা সত্যি আমি সেটাই বলছি। ওখানে সর্বজয়া চৌধুরী চোখের জল ফেলছে। কাকাইয়ের এই অবস্থা, ওটি করতে হবে, অনেক টাকা লাগবে। আর তোমরা এখানে পার্টি করছো, ধামাকা পার্টির কথা বলছো, এনজয় করছো। বেশ করছে, যাও এখান থেকে, যাও। যাচ্ছি, এখানে থাকার প্রবৃত্তি আমার নেই। সর্বজয়ার গয়না, সর্বজয়ার গয়না। ওর আলমারিতে কত গয়না বুঝতে পারছো? তার মধ্যে কিছু হয়তো আমরা পাই। একবার গিয়ে দেখলে হয় না? চল। একটা ভালো খবর আছে। পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। মানে ওই ঝাড়টা যেটা ভেঙে পড়লো, মানে সর্বজয়া চৌধুরীর ওপর পড়তে পড়তে সঞ্জয় চৌধুরী এসে ধাক্কা মেরে জয়া চৌধুরীকে সরিয়ে দিয়ে বাঁচালো, সেটা না একটা অ্যাক্সিডেন্ট ছিল। পুলিশের রিপোর্ট তাই বলছে। কি হয়েছে তোর? কি কি হলো তোমার? কি কি হয়েছে বলো? আমাদের বিভীষণ বলে গেল। দাদা প্লিজ, দাদা প্লিজ, আর না, আর পারছি না দাদা। এতদিন অন্যের পয়সায় গাড়ি চড়েছি, অন্যের পয়সায় খেয়েছি, হাত পেতে স্যালারি নিয়েছি। না দাদা, না, আর পারছি না। প্লিজ দাদা,
প্লিজ এই সুযোগটাকে নষ্ট হতে দিও না দাদা। আমি আর পারছি না দাদা, পারছি না। কাউকে কিচ্ছু করতে হবে না, রাজামশাইরা আপনারা এনজয় করুন। মন্ত্রী তো আছে কলকাঠি নাড়ার জন্য। এই পুরো ব্যবসাটা আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। শুধু ব্যবসা কেন, এই সম্পত্তি সবকিছু, কিন্তু ধীরে ধীরে, স্লো বাট স্টেডি। এক্সিলেন্ট। এটা দেখে আমার মনে পড়ে গেল আমার আমার গ্র্যান্ড মাদার এরকম একটা নেকলেস পরতেন। শুধু শুধু এটা জাস্ট নিচে একটা একটা পিকুলিয়ার, একটা অদ্ভুত রকমের একটা পার্ল ছিল, আর তার নিচে একটা হার্টের মতো একটা ডায়মন্ড ছিল। থাক না মম, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট, এক্ষুনি টাকা জমা করতে হবে। এই নেকলেসটা কিন্তু আমি কাউকে দেব না, এটা আমি পরবো, এটা আমার চাই। ওকে? কি বলছোটা কি তুমি? মাও, ঠিক স্লিক, কি সুন্দর দেখতে, দেখো। কেমন লাগছে আমাকে? সঞ্জয় চৌধুরী হাসপাতালে, শুনতে পাচ্ছ তোমরা? সঞ্জয় চৌধুরী হাসপাতালে। Just shut up! অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি জিন্দা। জিন্দা, তুই ভুলে যাচ্ছিস আমি তোর মা, হ্যাঁ? আর তুই আমার মেয়ে। সেটাই তো দুর্ভাগ্যের মম। আমি ভাবতে পারছি না আমার মম ড্যাড এতটা নির্মম হয়ে উঠেছে, এতটা ক্রুয়েল। মেয়েদের কেমন শিক্ষা দিয়েছে দেখো তুমি। আমার মেয়েদের কিন্তু সাহসী হবে না আমার সামনে দাঁড়িয়ে এরকম করে কথা বলার, কখনো সাহস হবে না। সাহস নয়, আমার কোনোদিন প্রবৃত্তিই হবে না মম। আমি জানি মম, আমি জানি যে আমি ভালো মেয়ে নই, আমি খুব খারাপ একটা মেয়ে। আমার হাজারটা বয়ফ্রেন্ড আছে, কাজের সাথে রিলেশন, কালোর সাথে রিলেশন, অর্ধেক দিন আমি বাড়ির বাইরে থাকি, পার্টি করি সারা রাত, একটা ভীষণ ইনডিসিপ্লিন লাইফ লিড করি আমি। But you know what? It's all just because of you, Mom. হ্যাঁ, তাই তো এই সব কিছু হয়েছে তোমার জন্য, সবকিছু হয়েছে ড্যাডের জন্য। কিন্তু আর যাই হোক, একটা মানুষ মরছে মম, আর তোমরা এখানে গয়না নিয়ে মারামারি করছো। I just can't believe it. ছি মম। রাখা, আজ আমি তোকে কি হচ্ছে কি? ওর কোনো দোষ নেই, সব দোষ জিন্দার।
জিন্দাই ওদের উস্কেছে। আমার কথা বলার সময় নেই, আমাকে যেতে দাও। দাও এই দাও। জিন্দা, তোমার মমির যখন পছন্দ, গয়নাগুলো রাখো। ড্যাড, হ্যাঁ, কত টাকা লাগবে অপারেশনে? এক্ষুনি 10 লাখ টাকা জমা করতে হবে। কুশল, বলো তো, 10 লাখ টাকা ওকে দিয়ে দে। 10 লাখ টাকা? 10 লাখ টাকা ক্যাশ এখন কোথায় পাবো? সঞ্জয়ের আলমারিতে পেয়ে যাবি। কেন দাদা? নাও, আর গয়নাগুলো রেখে যাও। সামনেই লক্ষ্মী পুজো, মধুরা আর মানিনী এই গয়নাগুলো পরেই না হয় পুজো করলো। পুজো তো মম করবে না, কাকিয়াও করবে না। মানে কি বলতে চাইছো তুমি? আমরা পুজো করব না? না, পুজো সেই করে যার পায়ের স্পর্শে ঘরে লক্ষ্মী আসে, যে আলপনা দেয়, ধানের ছড়া আঁকে, যে ঘটের ওপর স্বস্তিক চিহ্ন আঁকে, যে পাঁচালি পড়ে। ধীরে ধীরে বহিতেছে নির্মল বাতাস। সে আসবে, সেই সর্বজয়া চৌধুরী তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে। ইউনোমম, আমি অনেকটা সময় কিম্মার সাথে কাটিয়েছি তো। হতে পারে খুব মান্দাতা, খুব বোকা বোকা আইডিয়াস, খুব প্রাচীন, কিন্তু সে বিশ্বাস করে যে সাবিত্রী চোমের মুখ থেকে সত্যবানকে ছিনিয়ে নিয়ে এসেছিল। ওনার রন্ধ্রে রন্ধ্রে এই বিশ্বাস ঢুকে গেছে যে বেহুলা স্বর্গে পৌঁছেছিলেন লক্ষিন্দরকে বাঁচিয়ে আনার জন্য। তিনি এটাও বিশ্বাস করেন যে তার মধ্যে মা বেহুলা, মা সাবিত্রী আছে। সারা বছর ব্রত করে। এই আধুনিক সমাজে আমরা হয়তো এটা বিশ্বাস করি না, কিন্তু কিম্মা বিশ্বাস করে। আর সেই বিশ্বাস থেকে উনি যখন সঞ্জয় চৌধুরীকে নিয়ে গেটে দাঁড়াবে না, তখন দেখব তোমরা কি করো। এই, তোমার এত বড় সাহস? হ্যাঁ? একটা থাপ্পড় টেনে মারবো তোমাকে। কি হচ্ছে কি? মেয়ে বড় হয়েছে, একদম গায়ে হাত দেবে না। তুমি বিভীষণের কথা কি যেন বলছিলে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি কে বিভীষণ। শোনো, ওখানে গিয়ে আবার মা বাবার বিরুদ্ধে বৌদিকে উস্কে দিও না। ইচ্ছে থাকলেও প্রবৃত্তি হয় না। যতই হোক, ওনারা তো আমার মা বাবা, তবে কষ্ট হয়।
আমি একটু আসছি। কার ফোন? পিউ? এরকম দু একটা ফোন আস না। তোমার বর তোমারই থাকবে।